ওং শৈল সিংহী শিরোজাটা ঝোলি ভগবা বেশ কানন কুণ্ডল ভস্মলাসে শিব গৌর কাদেশ জ্যোতিষ আচার্য অগরি তাপস্যাসী। আজকে আলোচনা করব এখন মিন লগ্ন মিন রাশির জাতক জাতিকা যাদের 2024 সালের নভেম্বর মাসের ফলাদেশ। আপনাদের রাশি সাপেক্ষে যদি ক্যালকুলেশন করি, আপনাদের ওখানে রাহু বসে রয়েছে এবং শনি 7.5 চলছে। আপনাদের মানসিক জায়গা ভালো না, শারীরিক জায়গাও ভালো না, ডিস্টার্বের মধ্যে দিয়ে আছেন। আগামী 15ই নভেম্বর শনিদেব যখন বক্রি থেকে মার্গী হবে তখন কিন্তু কিছুটা পরিস্থিতি ঠিক হবে। আপনাদের লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে বৃহস্পতি আছে, সেও বক্রি অবস্থায় বসে আছে। যতটুকু শুভ ফল পাচ্ছেন ততটুকু পাচ্ছেন না, এই কারণে তা কিছুটা ঠিক হয়ে যাবে 15 তারিখের পর। আশা করছি কিছুটা ঠিক হবে। নতুন কাজের যোগাযোগ আসতে পারে, নতুন করে কাজের যোগাযোগ যেরকম আসবে, 3, 4, 5, 6, 7 বিয়ের যোগাযোগ আসবে, নতুন ব্যবসার জায়গা কিছু ডেভেলপ হবে, উচ্চ বিদ্যার জন্য কিন্তু শুভ আছে। আমি বলবো যে যাদের এইরকম মিন রাশি আছে তারা শনি 7.5 যাদের চলছে, শিবের পুজো করবেন, ভগবান শিবের পুজো করুন, হনুমান চালিসা পাঠ করুন, এগুলো নিয়মিত করে যান। আর একটু সর্ষের তেল প্রদীপ জ্বালিয়ে কালো তিল ওর মধ্যে দিয়ে শনিদেবের মন্দির যেখানে আছে সেখানে এই 7.5 পিরিয়ডটা প্রত্যেক শনিবার গিয়ে অন্তত শনি মন্দিরে দিয়ে আসুন, গিয়ে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিন, না পারলে বাড়িতে করুন। ভালো থাকবেন। আবারও আসবো আপনাদের কাছে এরকম ছোট ছোট ভিডিও নিয়ে। আর শেষ করার আগে বলছি, যাদের জন্মকুষ্ঠিতে শনিদেব খুব পীড়িত আছে, রাহু খুব পীড়িত আছে, খুব শরীর নিয়ে ভুগছেন, একটু যোগাযোগ করে নেবেন। বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8420576049, এটা আমার বুকিং নাম্বার। কলকাতার মধ্যে চেম্বার, যেরকম আমি কলকাতার নর্থে আমি শ্যামবাজার থাকি, দক্ষিণ কলকাতার রাসবিহারি থাকি। এছাড়া উত্তরবঙ্গের আমার যেরকম জলপাইগুড়ি আছে, উত্তরবঙ্গে চালসা আছে, ময়নাগুড়ি আছে, আর এদিকে আলিপুরদুয়ার আছে, কুচবিহার আছে। ভালো থাকবেন। আর গৌহাটিতে কামাখ্যা পিঠেও যাই। এটা এই চেম্বারগুলো আমি করি নিয়মিত। যে যেখানে আছেন, অনলাইনেও যারা প্রেডিকশান নিতে চান অনলাইনে ব্যবস্থা আছে করে দেওয়ার। ভালো থাকবেন। আবারও দেখা হবে। জয় মাতারা।